সীমান্ত থেকে সুন্দরবন ব্রিগেডমুখী, কখনো জলপথে নৌকা করে, আবার কখনো স্থলপথে গাড়িতে। রাজ্য কৃষক ক্ষেত মজুরের এই ব্রিগেড সভা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মাথা তুলে দাঁড়াতে চাইছে সিপিআইএম। তারই উদ্দেশ্যে কলকাতার ব্রিগেডে সভার আয়োজন। 2021-এর বিধানসভা নির্বাচনে একেবারে খালি হাতে ফিরিয়েছিল বাংলার জনগণ। সেই শূন্যের খরা কাটাতে কর্মীদের বাড়তি অক্সিজেন দিতে ভোটের ময়দানে নেমে পড়ল বামফ্রন্ট। কখনো আরজিকর, আবার নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার পথে নামতে দেখা গেছে কমরেডদের। তবে তাতে লাভ হয়েছে কিনা সন্দেহ। আজকে ব্রিগেডের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য বিমান বসু, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, সুজন চক্রবর্তী, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, যুবনেতা সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্তরা কি বার্তা দেন তারই জন্য ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকেরা সকাল থেকে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। পশ্চিম বাংলার লাখো লাখো মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী গরিব মানুষ, তাদের সমাবেশ, তাদের দাবি নিয়ে। রাজ্য সরকারের নৈরাজ্য, তার বিরুদ্ধে দুর্নীতি, জিনিসপত্রের দাম কমানো, শ্রমিকের অধিকার, কৃষকের ফসলের দাম, ক্ষেতমজুর তার ন্যায্য মজুরি ইত্যাদির দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে গোটা রাজ্য জুড়ে লাখো লাখো মানুষ আজকে ব্রিগেডমুখী। আজকে বসিরহাট মহকুমা থেকেও, বিভিন্ন প্রান্ত থেকেও লাখো লাখো মানুষ, উত্তর 24 পরগনা জেলার মানুষ, তারা ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করবে। সেই জন্য আর কিছুক্ষণ পরে এখান থেকেও বসিরহাট এলাকার গোটা অঞ্চল থেকেও বাস যাবে, মানুষ ব্রিগেডমুখী তার নিজস্ব দাবি নিয়ে।